এটা প্রিমিয়াম, ওদের 303 নম্বর রুম। ঢুকে এই যে মেঘলা আছে, কুয়াশা আছে, মেঘলাও আছে, বলছে তো বৃষ্টি হবে। এই আর চাপ, ভালো লাগে না। যাই হোক, ওয়েদারটা দারুণ লাগছে, এখানেই কারো বাড়িতে থাকতে দিলে থেকে যেতাম। সকাল সকাল ক্যাব পাওয়াটা একটু অসুবিধা হয়ে যায়, মানে আরেকটু পরে 5টা সাড়ে 5টার পরে পর্যন্ত একদম পাওয়াটা সত্যি খুব কষ্টকর, পাওয়াই যায় না। যাই হোক, বেরিয়েছি, যেটা বেরোনোর কথা ছিল 4টেই, সেটা 4:30 বেজে গেছে। আশা করি খুব একটা অসুবিধা হবে না, বাকিটা পৌঁছে দেখা যাচ্ছে। এই যে রাহুল বাবু, কে গো, তাকাও একবার। আর এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। কিন্তু যেমনটা বললাম, ক্যাব পেতে দেরি হওয়ায় আজকে কিন্তু আমাদের স্টেশনে পৌঁছাতেও বেশ খানিকটা দেরি হয়ে গেছিল। ট্রেন পেতে তাতে অসুবিধা হয়নি, কিন্তু যারা আমার ভিডিও রেগুলারলি ফলো করো তারা জানো আমি ট্রেন ধরার জন্য স্টেশনে কিন্তু অনেকটা আগে পৌঁছে যাই, যেটা আজকে আর হয়নি। তাই নিজের একটা কি বলবো হুড়মুড় লেগে গেছিলো। আর লোকাল ট্রেনের ব্যাপার, তাই টিকিট কেটে আগে সিট পাওয়াটাও একটা ব্যাপার। তো সেই সমস্ত কিছুই ছিল, সবই হয়ে গেছে, কিন্তু নিজের একটু হুড়মুড় লেগেছে। এইখানে স্টেশনটা এলাম, যেটাই থাকে চারিদিকটা প্রচণ্ড ভালোভাবে সাজানো, আরও এই আলোর জন্য চারিদিকটা আরও খুব সুন্দর লাগছিল। এরপর ভেতরে ঢুকলাম। আমরা এই 15 থেকে 21 জেনারেলি এখান থেকে ছাড়ে, এই দিকটাই যাব। এদিকে গেল রাহুল টিকিট কাটতে। এই দিকটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ, আর এদিকে আমরা যাব 17-18 দিকে। চলো, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর ভোরবেলা শিয়ালদা স্টেশনে রাশ দেখো, শিয়ালদা হাওড়া এই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি, বাট প্রবলেম হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় এত হুড়মুড় লাগলো যে আর ব্লগটা স্টার্ট করা হয় দিয়েছে। আমরা দুজন আর রাহুল গেটের কাছে দাঁড়িয়ে আছে, তো তিনজনে বেরিয়েছি, যাচ্ছি সোজা নামখানা। লোকালটা ধরলাম, সেটা তো বোর্ডে দেখতে যাচ্ছি নামখানা, ওখান থেকে যাবো। তো চলো, ট্রেন ছাড়ুক, যাই, ঘুরবো, তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। আমি ভোর 5:20 যেটা লোকাল আছে, করাচ্ছি 7:20, তো এটা বেশ হালকা হবে। বাট এসে দেখলাম না, যেটা ভেবেছিলাম সেটা না, অনেকটাই ভিড় আছে। বসার জায়গা আছে, এখনও অ্যাভেলেবেল আছে, কিন্তু যেরকম ভেবেছিলাম বোধহয় একদমই খালি থাকে, সেটাও না। ঠিক আছে, মিষ্টি লাগছে? না না না, ঠিক আছে, একদম। কেন লেবুটা বেশি দিতে হবে? চা পেলাম, চাটা বিশাল কিছু না, বাট ঠিক আছে, ভালো লাগলো। থাইরয়েডের ওষুধ তো একটা চা দরকার। তারপরে কেমন চা? বাইরে পুরোই অন্ধকার, আর এটা কিন্তু একদম টাইম মিলিয়ে 5:20-তেই ছাড়লো। চলো এবার যাই, বাইরেটা পুরো অন্ধকার। ভালো মডেল নিয়ে যান, জয়নগরের মডেল নিয়ে যান, সুন্দর মোট প্যাকেট চালাবে পরে। পার হচ্ছে জয়নগর পার হলাম, জানতাম না এইদিকে জয়নগর। এই যে সারা শীতকালে কলকাতায় জয়নগরের মহাবাবু হয়, এখান থেকে এখানে ট্রেনেও কিছু উঠেছে, এখান থেকেই মহাবাবু কলকাতার মানে কলকাতায় বসায়, সেটা এতদিনে জানতাম না এটা ঠিক 6:45 ট্রেনে লক্ষ্মীকান্তপুরে দাঁড়ালো। চারিদিকে অসম্ভব গান বাজনা বাজছে, যাই না কিভাবে ব্লগ করতেও পারছি না। এখানে যাই না 15-20 মিনিট কতক্ষণ দাঁড়াবে। একটা ঝালমুড়ি নিলাম, সকালবেলা কিছু না খেলে না গা গুলোই, না উঠলে ঠিক আছে, জেগে গেলে না খেলে গা গুলো। এখানে কতক্ষণ দাঁড়াবে, এটা কিন্তু অ্যাপে লক্ষ্মীকান্তপুর পর্যন্তই দেখায়, প্ল্যাটফর্মে বা এখানে সব জায়গায় দেখাচ্ছে নামখানা লোকাল, কিন্তু অ্যাপে এরপরে দেখতে পাবে না। এরপর নামখানা যাবে, ট্রেনটা দাঁড়িয়ে খালি আমার সাথে দেখা করার সুযোগ। নিশ্চিন্দিপুরে দাঁড়ালো। কাকদ্বীপ ঢুকলাম, এই যে নামলাম। কাকদ্বীপের পরেই উকিলের ঘাট, তারপরেই নামখানা। 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। এবার বাইরে যাই, দেখি কোথায় গিয়ে কোথায় যাবো, যা করবো দেখতে পাবে। এখানে কিন্তু আমাদের এখনকার থেকে বেশ ভালো ঠান্ডা, অবভিয়াসলি হবে, এখনো কুয়াশায় কাটেনি এদিকে।
দিকে দেখো স্টেশনটা, এই 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 যে এখানে টোটো আছে, আর এখান থেকে মেন রোডে গেলে ওখান থেকে অটো পেয়ে যাবে, এবার যার যা লাগবে। পেছনে স্টেশনের এখানটা থেকে বেরিয়ে সোজা আসবে, সোজা গেলে মেন রোড, ওখানে অটো পাবে, বাস পাবে, আর এখানে টোটোগুলো তো এখানেই পাবে। প্লাস এই যে পরপর খাবারের দোকানেরা রাখছে। এটা ভেতরে ঢুকলাম, আগে কিছু খাই তারপর আবার যাবো, কারণ এখান থেকে আবার 1 ঘন্টা রাস্তা, একটু খাওয়া দাওয়া করে নিই আগে। ভেতরটা এরকম মোটামুটি ছিমছাম, টয়লেট ফয়লেটও আছে। এবার দেখি কি খাই। পেটাই পরোটা বানাচ্ছে, এটা খাইনি আমরা কখনো, দেখি খেয়ে কিরম জিনিস। চলো 5 মিনিট এসো খাবার দোকানে এত কিছুটা ভালো পাওয়া যায় কথা হবে, ধোঁয়া উঠছে, ধোঁয়া গরম গরম। এই যে চা দিয়ে গেল, কেমন লাগছে রাহুল? ফাটাফাটি। আমরা ফার্স্ট টাইম এরকম পেটাই পরোটা খেলাম, তুমি খেয়েছো আগে? আমি খাইনি। আর এই যে ইনি ইংলিশ ব্রেকফাস্ট, ইনি এসব পরোটা লুচি এগুলো রাত্রের খাবার, সকালে খান না। সামনে রাস্তাটা দেখো, সোজা গিয়ে মেন রোডে উঠেছে, ওখান থেকে টোটো, এই অটো, তারপরে তোমার বাস, এগুলো পাওয়া যাবে। এই যে বাসগুলো যাচ্ছে, ডাইরেক্ট এখান থেকে কলকাতাও যাওয়া যায়। কিন্তু আমার এই রাস্তাটা এত ভালো লাগছে, চারিদিকে ধান কাটছে, আর এদিকে একটু মেঘলা আছে, কুয়াশা আছে, মেঘলাও আছে, বলছে তো বৃষ্টি হবে। এই আর চাপ, ভালো লাগে না। যাই হোক, ওয়েদারটা দারুণ লাগছে, এখানেই কারো বাড়িতে থাকতে দিলে থেকে যেতাম। এখানে টোটো দাঁড়িয়ে আছে, ওই যে ওখান দিয়ে আসলে ওখানে আবার পিছনে বাসও দাঁড়িয়ে আছে। এগুলো যাই, যাতেই যাও, বাসে যাও, অটোতে যাও, সবই 40 রুপিস করে নেয়। মাঝখানে 4 জন তুলবে বললো, 4টে আমরা দিয়ে দেবো, আমাদের পক্ষে অসুবিধা আর একজনকে নেওয়া। তো যাই হোক, চলো। আমরা অটোর জন্য দাঁড়ালাম, কারণ অটোর লোকটা আমরা ছাড়বে না। টোটোই নিয়ে নিলাম রিজার্ভ করে, 200 মতো চাইছে রিজার্ভে গেলে, মানে পেছনটায় 4 জনের জায়গা। ওটা দাম দর করে, এমনি তো সবই 40 রুপিস পার হেড, দাম দর করলে একটু কমে, 10-20 টাকাই কমাবে, তার বেশি লাগবে। কি সুন্দর দেখো চারপাশের প্রকৃতি, আর রাস্তার ধারে ধারে এত ফুল হয়ে আছে না, আমাদের এত সযত্নে লাগানো জিনিসও হয় না। ফুল, তারপরে কত বাড়ির ছাদে চাল কুমড়ো হয়ে আছে, গাঁদা ফুল দেখো রাস্তার ধারে ধারে, সে কত কি যে বলবো আর কি, দারুণ লাগছে, দারুণ। আমি রাহুলকেও বললাম, ও বলছে এখানেই কারো বাড়িতে যদি থেকে যায় 2 দিন, খুব মন্দ হয় না, কিন্তু বেশ ভালো লাগছে। একটু ঠান্ডা হাওয়া পেলেই হলো, ঘুমিয়ে গেছে। ঠান্ডা হওয়ার সঙ্গে গরম গরম ব্রেড টোস্ট, ব্রেড টোস্ট আর ডিম সেদ্ধও খেয়েছে। আমরা পেটাই পরোটা, আলুর তরকারি, ব্রেড এন্ড বাটার, পিঠানো পরোটাকে পিঠানো মতো বলেছে। আচ্ছা, এই যে এতক্ষণ বাজারে ঢুকলাম, এটা হচ্ছে 7 মাইলের বাজারটা। এখানে পরপর বড় বড় দোকান, বাজার, সমস্ত কিছুই আছে। এতক্ষণ তো পুরো গ্রামের মধ্যে দিয়ে এলাম, এটাও ব্যাস এই এতটাই বাজার, তারপরে আবার রাস্তা শুরু। ঢুকলাম, এখানেও অনেকে থাকে, টুকটাক 1-2 হোটেল আছে এখন। এখান থেকে বকখালি 2 কিলোমিটার মতো। চলো, বাজারে এখানটাই পেছনে সোজা ওই বাজারটা, আমরা একটু এদিকটাই যাচ্ছি, বালুতটের দিকটায় নেমে গেলাম। সকাল থেকে সেই ট্রেনে, তারপরে টোটোতে বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। আচ্ছা, এটুকু একটা হেঁটে যাই, দেখি। বাসগুলো ছাড়ছে, এখানে পরপর দোকান, খাবার, হোটেল সব আছে। এই দিকটায় যাচ্ছি। আসলে আমরা এখানে কখনোই আসিনি, এটা আমাদের ফার্স্ট টাইম। তো চারিদিক তো হাঁটছি,
জায়গাটাও তো একটু দেখার দরকার আছে। গাছের উপরে দেখো, এই দেখো, বুঝেছো? প্রপার্টিটাতেই ঢুকলাম, আর কোথাও আমরা সেরকম দেখিনি। একটু দেখি ঘরগুলো দেখাচ্ছি, আগে দেখি ফাইনাল করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে বালুতটের প্রপার্টি, এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আমরা এটাই গেছি, এটাই টপ ফ্লোর এদের। প্রপার্টিটা বেশ ছড়ানো ছেটানো অনেকটা জায়গা জুড়ে। এই যে দেখো, বেশ সুন্দর, সাইডেও এরকম জায়গা আছে, বেশ সুন্দর ডেকোরেশন করা, ভালো। ফ্লোরে নিয়েছি, কিন্তু এই যে দেখো ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ডেও যারা নেবে, এটা রিসেপশনের গ্রাউন্ড ফ্লোরটাও বেশ উঁচু। এটা থেকে এই সোজা ফুলের বাগানগুলোর ভিউ কিন্তু খারাপ না। এটা ফার্স্ট আমরাও দেখিয়েছিল, আর সেকেন্ড দাম একই, দামের কিছু পার্থক্য নেই, মানে গ্রাউন্ডের দামটা আলাদা, বাট ফার্স্ট আর সেকেন্ড ফ্লোরের দাম একই। আস্তে আস্তে তো দেখলামই, এখানেও দেখো এদের অসংখ্য জবা ফুল চারিদিকে, মোরগ ঝুটি ফুল, গাঁদা গাছগুলো কি বড় বড় হয়েছে, ঝাঁকড়া। দেখো তারা ফুলের গাছ, এত বড় গাঁদা গাছ। হ্যাঁ, এটা বোধহয় পিঞ্চিং করেছে বা ওষুধ দিয়েছে, কুড়ি আসেনি বোধহয়, ওষুধ দিয়েছে। এই যে অসংখ্য, চলো খেতে যাই। আসবে তাদের জন্য পার্কিংয়ের অ্যাম্পেল স্পেস আছে, অসুবিধা হবে না কোনো। আর একটা গ্রাউন্ড, অনেকখানি ছড়ানো জায়গা নেই। বেসমেন্টের দিকে রুমটা, ঢুকে এদের রিসেপশন এরিয়া। এই যে এটা হচ্ছে রিসেপশনটা, এটা প্রিমিয়াম, ওদের 303 নম্বর রুম। ঢুকে এই যে ছোট্ট রুম, কিন্তু আমার মনে হলো কম্প্যাক্ট কজি আছে, কোনো অসুবিধা নেই। ওয়ান নাইট স্টের জন্য তো পারফেক্ট আছে। বাথরুম এই, আর এই যে এটা একটা সিটিং এরিয়া, আর বাইরেটা এই। তো যা দেখে আমার মনে হয়েছে ঠিকঠাক। একদিনের জন্য, একদিন বা দুদিনের জন্য সস্তা সুন্দর টেকাও, রুমটা বড্ড ছোট। এক নাইটের জন্য আমার মনে হয় না খুব বেশি কিছু অসুবিধা হবে। এসি আছে অবশ্যই, বাট যেহেতু এখন এসি লাগছে না, তাই এই রুমটা আমাদের পড়েছে 1470, না হলে এটা 1800 সামথিং এরকম চার্জ ওরা বলছিল। যেহেতু নন এসি এখন, তাই এখন 1470 আমাদের, যেটা উইদাউট ব্রেকফাস্ট, যেটা মনে হচ্ছে ঠিকঠাক। চলো ফ্রেশ হই, তারপরে পরের প্ল্যান পরে। মেন রোডের ওপর, এই যে এখানে বাস স্ট্যান্ডটা, এইখানে একদম মেন রোডের ওপর। এটা ভেবেছিলাম ফ্রেশ হয়ে নেবো, তা না, একটু উপরে ছাদটাই যায়, ঘুরে আসি, ভাল লাগছে। এরকম করিডোর, এটা উপরের ফ্লোর, এর নিচে একটা, তারপরে গ্রাউন্ডে হচ্ছে রিসেপশন, এখানে ছাদ। সিকিউরিটি পারপাস, জানোই দীঘা বকখালি এগুলোর একটা ব্যাপার থাকে, যাই হোক সেগুলো ঘাঁটিয়ে লাভ নেই। আর সব থেকে বড়ো যেটা ব্যাপার, হ্যাঁ, এই হোটেলটা চুজ করার আরও একটা কারণ সেফটি একটা ইস্যু থাকে, তো সেই দিক দিয়ে সেফ, ফ্যামিলি নিয়ে আসা যায়, অবশ্যই এসো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর সেকেন্ড পার্ট আসছে, যেটাতে আরও বকখালির কিছু হোটেল তোমাদের দেখাবো, সাইট সিন দেখাবো, সস্তায় খাওয়া দাওয়ার ব্যাপার দেখাবো। তো অবশ্যই দেখো, আশা করি ভাল লাগবে। সন্ধ্যের বিচ ভাইবস, বিচ মার্কেট, সমস্ত কিছু দেখাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর বকখালিওয়ালা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।